বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওর বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার আবেদন, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানান এবং ভিডিওগুলো লাইক করুন ও শেয়ার করে ছড়িয়ে দিন। আজকে আমি আমার ভিডিওর শিরোনাম দিয়েছি হাইকোর্টে সম্মুখ সমরে সিবিআই এবং অভয়ার পরিবার। শিরোনাম দেওয়ার কারণ এরকমভাবে, এই বিগত শিয়ালদা কোর্টের রায়ের পরে সিবিআই এর সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে সঞ্জয়ের যা শাস্তি হয়েছে, সেই শাস্তির বিরুদ্ধে শিয়ালদা কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যে আবেদন করা, তার পরিপ্রেক্ষিতে অভয়ার পরিবারের বক্তব্য এবং কোর্টে পার্টি হওয়া ইত্যাদি বিষয়ে আমাকে এই শিরোনাম করতে বাধ্য করেছে। আমরা সকলেই জানি যে রায় ঘোষণা শিয়ালদা কোর্টে হওয়ার 24 ঘন্টার মধ্যেই রাজ্য সরকার আগ বাড়িয়ে হাইকোর্টে আপিল করেছিল, যাতে সঞ্জয়ের যে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হয়েছে সেই শাস্তিকে পরিবর্তন করে তাকে ফাঁসিতে দেওয়া যায়। তাদের এখতিয়ার আছে কি নেই তারা সেটা বিচার করেননি, করার প্রয়োজনও মনে করেননি। হাইকোর্টে এই আপিল করার জন্য নির্যাতিতার পরিবারের সঙ্গে আলাপ আলোচনা করা, কথা বলা, সেটাও করেননি। স্বাভাবিকভাবেই কোর্টে কিন্তু প্রশ্ন উঠেছিল, বিচারপতি প্রশ্ন করেছিলেন হাইকোর্টে যে রাজ্য সরকারের এখতিয়ার আছে কিনা এবং তারা পরিবারের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন কিনা, পরিবারের মতামত নিয়েছেন কিনা। পরবর্তী ক্ষেত্রে আমরা সকলেই জানি হাইকোর্ট রাজ্য সরকারের এই আবেদন নাকচ করে দেয় এবং তার মধ্যেই সিবিআই প্রাথমিকভাবে এই রাজ্য সরকারের আবেদনকে মান্যতা না দিলেও, তারা তার বিরোধিতা করলেও নিজেরা হাইকোর্টে সঞ্জয়ের ফাঁসি চেয়ে শিয়ালদা কোর্টের এই রায়ের বিরুদ্ধে আবেদন করেন, শুনানি করার কথা বলেন এবং সেই আবেদন গৃহীত হয়, যার ফলে বর্তমানে এই শুনানিটি চালু হওয়ার মুখে এই মামলাটি। এবং এই মামলায় পার্টি প্রকৃতপক্ষে এখন 3 জন। সিবিআই তদন্তকারী সংস্থা হিসেবে তারা আবেদন করেছেন, তারা করতেই পারেন, তারা অপরাধী সঞ্জয় এবং নির্যাতিতার পরিবার। দেখুন, সিবিআই এটা প্রমাণিত যে তারা এই ঘটনার তদন্ত সঠিকভাবে করেননি, যার উল্লেখ নিম্ন আদালতের বিচারপতির রায়ের প্রতিটি পাতায় লিখিত রয়েছে। ফলে তাদের দুর্বলতা ঢাকার জন্য তারা সঞ্জয়ের ফাঁসি চাইবেন, এটা বাস্তব। কিন্তু এখানে উল্লেখযোগ্য বিষয়, নির্যাতিতার পরিবার কি বলছে। দেখুন, নির্যাতিতার পরিবার থেকে যেটা বলা হয়েছে যে তদন্তের এই পর্যায়ে দাঁড়িয়ে, যেখানে তদন্ত এখনো শেষ হয়নি, স্বয়ং সিবিআই বলছে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি, এই পর্যায়ে দাঁড়িয়ে একমাত্র যে অপরাধী পাওয়া যাচ্ছে, সেই অপরাধী চিহ্নিত যিনি হয়েছেন, সেই সঞ্জয়ের ফাঁসি হয়ে গেলে পরে এই ঘটনায় অন্যরকম মোড় আসতে পারে। ফলে তারা এখনই সঞ্জয়ের ফাঁসি চাইছেন না। নির্যাতিতার পরিবার এটাও মনে করেন যে চোখের বদলে চোখ, প্রাণের বদলে প্রাণ কখনো বিচার প্রক্রিয়ার রায় হতে পারে না। স্বাভাবিকভাবেই তারা এর বিরোধিতা করছেন। কিন্তু একদিক থেকে দেখলে আমাদের কি নির্মম পরিহাস দেখুন এই নির্যাতিতার পরিবারের প্রতি হয়ে চলেছে। যেই ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের প্রধান বিচারপতি মনে করলেন এই ঘটনার তদন্ত কলকাতা পুলিশের হাতে দিলে পরে তারা তদন্ত সঠিকভাবে করতে পারবেন না, করেননি যতদিন তাদের হাতে ছিল। ফলে সঠিক বিচারের জন্য তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে হওয়া প্রয়োজন এবং তার জন্যই তারা সিবিআইকে নিযুক্ত করেন, তদন্তভার দেন। কিন্তু আমরা দেখতে পেলাম যাদের এই তদন্তভার সঠিকভাবে করার প্রয়োজন ছিল, যাদের ওপর ভরসা করে প্রধান বিচারপতি এই নৃশংস ঘটনার তদন্তভার সঁপলেন, তারাই এই তদন্তকে চূড়ান্ত অবহেলা করে এমনভাবে তদন্ত করলেন যাতে প্রকৃত অপরাধী কারা কারা যুক্ত তারা তো সামনে বর্তমানে আসলেনই না। উল্টে কলকাতা পুলিশ তদন্ত ধামাচাপা দেওয়ার জন্য, এই মামলা ধামাচাপা দেওয়ার জন্য যেভাবে তদন্ত করেছিলেন, যা যা প্রমাণ ইত্যাদি দাখিল করেছিলেন, সেগুলোকেই মান্যতা দেওয়া হলো এবং অপরাধী হিসেবে যাকে দাঁড় করানো হয়েছিল, যাকে ধরা হয়েছিল, তাকেই একমাত্র অপরাধী হিসেবে শাস্তির বন্দোবস্ত করলেন। স্বাভাবিকভাবেই লড়াইটা কিন্তু এখন দাঁড়িয়ে গেল অভয়ার পরিবারের সঙ্গে সরাসরি সিবিআই। অভয়ার বাড়ি থেকে অভয়ার বাবা মা পরিষ্কারভাবে একটা কথা বলেছেন যে আমরা ভরসা করেছিলাম সিবিআইকে, কিন্তু সিবিআই সেই ভরসার মর্যাদা দিতে পারেননি
তারা কোনো রকম তদন্ত করেননি। শুধুমাত্র নির্যাতিতার পরিবার না, একথা স্পষ্ট উল্লেখিত নিম্ন আদালতের বিচারপতির রায়। তিনি ধরে ধরে দেখিয়ে দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং কলকাতা পুলিশের দুর্বলতা কোন কোন জায়গায় রয়েছে, তদন্তের কোন কোন প্রক্রিয়াতে রয়েছে, যার ফলে এই তদন্ত ব্যাহত হয়েছে। স্বাভাবিকভাবেই নির্যাতিতার পরিবার যে দাবিটা করেছেন সেই দাবি অমূলক নয়। অবশ্যই এখন যে লড়াইটা দাঁড়িয়ে গেল হাইকোর্টে, সিবিআই একদিকে যেমন এই একমাত্র অপরাধী যাকে তারা সাব্যস্ত করেছে সেই সঞ্জয়ের ফাঁসি চাইছে, উল্টো দিকে অভয়ার পরিবারের আইনজীবীরা একই সঙ্গে দাঁড়িয়ে আবেদন করছেন সঞ্জয়ের যাতে ফাঁসি না হয়। যে কারাদণ্ড তাদেরকে দেওয়া হয়েছে তারা তাতে আস্থা রাখছেন, তাতে তারা খুশি আপাতত। পরবর্তী সময়ে এই তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও যারা অপরাধী যুক্ত, যারা বিভিন্ন রকমভাবে এই তদন্তের যাতে অগ্রগতি না হয় তার জন্য এই ঘটনার প্রমাণাদি লোপাট করেছেন, তাদের সামনে নিয়ে আসার কাজ সিবিআইকে করতে হবে। তারা এই দাবি তুলেছেন এবং স্বাভাবিক তো এই দাবি তোলা। এটা তো বুঝতে অসুবিধা হয় না যে কলকাতা পুলিশ যে এভিডেন্সগুলো নিয়েছেন সেই এভিডেন্সের ওপর নির্ভর করে তো এই তদন্ত সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। সিবিআইয়ের তো উচিত ছিল আরও ভেতরে ঢোকা, অপরাধী কারা সেগুলোকে শনাক্ত করার জন্য বিভিন্ন যে সাক্ষী তাদেরকে সঠিকভাবে জেরা করা, দরকার হলে পরে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা। এই ঘটনা ঘটার আগে মুহূর্ত পর্যন্ত যাদের সঙ্গে অভয়া কাটিয়েছেন সময়, সেই সকলকে নিশ্চিতভাবেই জেরা করা দরকার ছিল। যে ডেলিভারি বয় বাইরে থেকে খাবার বুকিং করার পরে এনে দিয়েছিল সেই ডেলিভারি বয়কে খুঁজে বার করে তাকে জেরা করা উচিত ছিল। যে সমস্ত প্রমাণাদি ওখানে পাওয়া গেছে সেই সমস্ত প্রমাণাদির ফিঙ্গারপ্রিন্ট নেওয়া দরকার ছিল, কিছুই নেননি তারা। স্বাভাবিকভাবেই নিজেদের ব্যর্থতা লুকানোর জন্য তারা সঞ্জয়ের ফাঁসির দাবি তুলেছেন। অভয়া আগামী দিনে বিচার পাবে কিনা, তার এই ঘটনার সঙ্গে কারা কারা আরও যুক্ত তারা সামনে আসবে কিনা, এই ঘটনা প্রকাশ্যে আনার দায়িত্ব এখন একমাত্র কোর্টের। অভয়ার পরিবারের পক্ষ থেকে যে মামলায় সওয়াল করা হয়েছে, যে আবেদন রাখা হয়েছে, সেই আবেদনকে মান্যতা দিয়ে আগামী দিনে কোর্ট কি রায় দেয়, মামলার শুনানি কিভাবে চলে, কোন দিকে এই মামলা গড়ায়, অবশ্যই আমাদের নজর থাকবে। আমরা আশা করব কলকাতা হাইকোর্টে এই মামলা যখন এগোবে, তার রায় যখন আসবে, অবশ্যই প্রকৃত দোষী যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই সকলের সামনে আসবে এবং কারাগারের পেছনেই থাকবে। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।